স্পেনের উত্তরপ্রদেশের রাজধানী বিলবাও। দিনের বেলায় ফ্রান্সের প্রাদেশিক রাজধানীগুলোর মতোই একটা সদা কর্মময় চাকচিক্যের ভাব বজায় থাকে বিলবাওতে। বিখ্যাত আমেরিকান আর্কিটেক্ট ফ্র্যাঙ্ক গেরির তৈরি, শিল্প হিসেবে প্রশংসিত চকচকে বিল্ডিং মিউজো ডি আর্টি কন্টেম্পোরানিও জাগেনহাইম দাঁড়িয়ে রয়েছে ওখানে তীরের কাছে, শহরের অন্যান্য সাধারণ বাড়িগুলোর প্রতি অবজ্ঞা দেখিয়ে। রাস্তা পার হয়ে এগুলো সাদা রং করা একটা বিল্ডিংয়ের দিকে। লা বাঙ্কো সুইস ডি লিসবো প্রাইভি লেখা একটি সাদামাটা সাইনবোর্ড আছে বাড়ির লোহার গেটে। সুন্দর করে সাজানো একটি বিলাসবহুল অফিস ঘরে ঢুকল রানা। ওক কাঠের বিরাট একটা ডেস্ক ঘরের অন্যান্য আসবাবপত্রের উপস্থিতিকে খাটো করে দিয়েছে। ওটার পেছনে মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু 3টে জানালা, তার পেছনে সরু ব্যালকনি, নিচে রাস্তা। দুপাশ থেকে রানার দুদিকে চেপে এলো তারা। দ্রুত হাতে সার্চ করে ওয়ালথারটা খুঁজে পেয়ে বের করে নিল। ডেস্কের উপর রাখা হলো ওটা। সেক্রেটারি ঢুকলো ঘরে। প্যাকেটটা রানার দিকে বাড়িয়ে দিল মেয়েটা। মিস্টার রিখেন একটা সিগার নিলেন। রানার হাতে একটা কাগজ ধরিয়ে দিল জিলিয়ান। স্টেটমেন্টটা পকেটে রেখে দিল রানা। ধীর হাতে চোখ থেকে চশমাটা নামালো। অপলক চোখে কিছুক্ষণ দেখল ব্যাংকারকে। আরেক পকেট থেকে 0012 একটা ছবি বের করে মিস্টার রিখেনের সামনে ডেস্কের উপর রাখল ও। চুপ করে তাকিয়ে আছে রানা ব্যাংকারের চোখে। হাত তুলে নাড়লেন রিখেন। রিখেনের মেকি হাসিটা মিলিয়ে গেছে হঠাৎ করেই, যেন 1000 ওয়াটের একটা বাতি নিভে গেছে। সঙ্গে সঙ্গে শোল্ডার হোলস্টার থেকে একটা হাই পাওয়ার ব্রাউনিং 9mm পিস্তল বের করল লোকটা। চশমার ডান্ডিতে ছোট্ট একটা গুটলি আছে। টেবিলে রাখা ওয়ালথার পিপিকের বাঁটের ভেতর রাখা ছিল শমশের আলীর তৈরি চার্জ। চড়াত শব্দ করে বজ্র বিদ্যুতের মতো প্রখর আলো বিকিরণ করল ওটা। আরেক হাতে খপ করে ধরে কেড়ে নিল পিস্তলটা। ট্রিগারে টান পড়ায় গুলি বেরিয়ে গেল একটা। রিখেনের গালের উপর পিস্তলের মাজলের চাপ আরও বাড়াল। চোখের কোণে রানার ট্রিগারে রাখা আঙুলটা দেখছে। হঠাৎ আড়ষ্ট হয়ে গেল ব্যাংকার। চোখ দুটো দেখে মনে হলো পিং পং বল, এখনই লাফ দিয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসবে। সামলে নিয়েছে দ্বিতীয় গুন্ডা। পিস্তলটাও বের করে ফেলেছে শোল্ডার হোলস্টার থেকে। তাক করা হয়ে গেছে। এবার ট্রিগারে চেপে বসছে তার আঙুল। ব্রাউনিং ঘোরানোর ফাঁকে তার বুকের বাঁ পাশে গোল একটা লাল আলো দেখতে পেল রানা। পড়ে গেল লোকটা। মাথা নিচু করে টেবিলের পাশে বসে পড়ল রানা। ভাঙা জানালা দিয়ে বাইরে তাকালো, কোত্থেকে গুলি আসছে দেখতে। রাস্তার উল্টো পাশের বাড়িটা হোটেল। দরজার উপাশে স্প্যানিশ ভাষায় ডাকাডাকি শুরু হয়েছে। দরজা পেটানো হচ্ছে দমাদম। টাকা ভরা ব্রিফকেসটা হ্যান্ডেল ধরে তুলল মেঝে থেকে। জানলা টপকে চলে গেল ব্যালকনিতে। নামতে শুরু করল নিচে। তার পায়ে বাঁধা পর্দা সোজা চলে গেছে জানালা পার হয়ে ব্যালকনির দিকে। প্রাণপণে দুহাতে আঁকড়ে ধরল সে টেবিলের পায়া। আতঙ্কিত লোকটার হাতে মড়াত করে ভেঙে গেল টেবিলের পায়া। দেয়ালে ধাক্কা খেয়ে থামল সে। দরজা ভেঙে পড়ছে। হুড়মুড় করে ভিতরে ঢুকল ব্যাংকের কর্মচারীরা। 10 ফুট বাকি থাকতে লাফ দিয়ে ফুটপাতে নামল। অসতর্ক দুজন লোক হেঁটে আসছিল এদিকে। আকাশ থেকে রানাকে পড়তে দেখে থমকে দাঁড়াল। ব্রিফকেস হাতে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল রানা। কয়েকটা পুলিশের গাড়ি পাশ কাটিয়ে চলে গেল দ্রুত। পরদিন সকাল। ব্রিটিশ সিক্রেট সার্ভিসের হেডকোয়ার্টার লন্ডন। গবেষণাগারে শমশের আলীর পাশে দাঁড়িয়ে ব্রিফকেসটা খুলল রানা। বান্ডিলগুলো পরীক্ষা করা হচ্ছে 3 ডাইমেনশনাল নীল রে দিয়ে। মার্ভিন লংফেলো ভদ্রলোকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রানাকে। উঠে দাঁড়িয়ে হাত বাড়ালেন স্যার মাহতাব। করমর্দন করল রানা। তার কোটের ল্যাপেল পিনটা ওর মনোযোগ কেড়ে নিল। সাপের চোখের মতো চকচকে ওটা, নিশ্চয়ই অসম্ভব দামি। মার্ভিন লংফেলোর দিকে তাকালেন তিনি।
ভদ্রলোক রানার কাছ থেকে বিদায় নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। টাম্বলার থেকে 2 টুকরো বরফ ছাড়ল রানা গ্লাসে। ছোট্ট একটা চুমুক দিল। ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল রানা। রানার গ্লাসে দেওয়া বরফের টুকরো অনেকক্ষণ ধরে প্রায় নিঃশব্দে হিস হিস করছে। বরফের গা গরম তেলের মতো বলকাচ্ছে, অস্বাভাবিক দ্রুত গলছে। গ্লাসটা তুলে চুমুক দিল। বুড়ো আঙুল আর তর্জনী ডলল রানা। বুদবুদ উঠছে আঙুলের ভেজা ভেজা জায়গাটা থেকে। হুড়মুড় করে চেয়ার ছাড়ল রানা। ইন্টারকমে সেক্রেটারিকে দ্রুত নির্দেশ দিলেন লংফেলো। বিএসএস এর এক কর্মচারীর সঙ্গে বিল্ডিংয়ের সিকিউরিটি এরিয়ার দিকে এগিয়ে চলেছেন স্যার মাহতাব। শমশের আলীর ল্যাবরেটরির ভেতর দিয়ে ছুটছে রানা। একটা বিদঘুটে চেহারার বোট নিয়ে ব্যস্ত শমশের আলী। সামনে লোক দেখে চিৎকার করল, স্যার মাহতাবকে ঠেকান। তার কোটের ল্যাপেল পেন মৃদু গুঞ্জন শুরু করেছে। বিস্ফোরণের প্রচণ্ডতায় থরথর করে কেঁপে উঠল। আগুনের শিখা আর ধোঁয়ায় ভরে গেল চারপাশ। ব্রিটেনের সবচেয়ে বড় মিষ্টি পানির লেক লখ লমন্ড। বিখ্যাত সব লেখকদের ভিড় লেগে থাকে ওখানে। গত 1 শতাব্দী ধরে ওটা তাঁদের প্রিয় একটা অবসর বিনোদন কেন্দ্র। বিরাট খামার বাড়ি আছে স্যার মাহতাবের। কুলখানির আয়োজন করা হলো সেখানেই। দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লখ লমন্ডে হাজির হলেন শোকাহতরা। প্রত্যেকের পরনে শোকের কালো পোশাক। রানার বাম হাতটা গলার কাছ থেকে একটা স্লিভে বাঁধা। সাবরিনা ম্যাকেনরো যে অসাধারণ সুন্দরী তাই নয়, চেহারায় দেবীসুলভ সৌম্য শান্ত কি একটা যেন আছে। যথেষ্ট লম্বা সে। কাঁধে লুটাচ্ছে রেশমি বাদামি চুল। মায়াবী পটল চেরা চোখ দুটিও বাদামি। তাতে অন্তর্ভেদী দৃষ্টি। ঠোঁট দুটো যেন কোনো দক্ষ ভাস্করের তৈরি। কেমন অভিমানী অভিমানী একটা ভাব এনে দিয়েছে অপূর্ব সুন্দর কোমল চেহারায়। অদ্ভুত একটা আকর্ষণ বোধ করল রানা। চোখ সরাতে পারছে না রানা। মৃদু মাথা ঝাঁকিয়ে শুনছে সে। মার্ভিন লংফেলো জড়িয়ে ধরে আদর করলেন। ধীর পায়ে মার্ভিন লংফেলোর পাশে হাঁটছে সাবরিনা। কুলখানি থেকে ফিরেই বিএসএস কর্মকর্তাদের মিটিং ডেকেছেন মার্ভিন লংফেলো। বিস্ফোরণে পুড়ে কালো হয়ে যাওয়া স্যার মাহতাবের ল্যাপেল পিনটা টেবিল থেকে তুলে দেখালেন তিনি। ভেতর থেকে ইলেকট্রনিক যন্ত্রাংশ উঁকি মারছে এখন। ভ্রু কুঁচকে উঠল রানার। উঠে দাঁড়াল রানা। রানার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবলেন ডক্টর বেনসন। বিদায় নিয়ে রানা চলে এলো ল্যাবরেটরিতে। শমশের আলী একটা টেবিলের সামনে বসে আছেন। ঘরের এক পাশে মেঝে ফাঁক হতে শুরু করল, দুপাশে সরে যাচ্ছে। একটা প্ল্যাটফর্ম উঁচু হচ্ছে। ওটার উপর দাঁড়িয়ে আছে রানার BMW Z8। গাড়িটা একদম নতুন। রংটা ধূসর, কনভার্টিবল টপ। একজন টেকনিশিয়ান ওটার উপর ঝুঁকে কাজ করছে। টেকনিশিয়ানের দিকে ফিরলেন শমশের আলী। সতর্ক হয়ে উঠল রানা। টেবিলের সামনে দাঁড়িয়ে কালো কোট পরতে শুরু করল টেকনিশিয়ান। শমশের আলী টান দিলেন ফিতা ধরে। সঙ্গে সঙ্গে ফুলে গিয়ে বিরাট একটা বলে রূপান্তরিত হল কোট। ভেতরে রয়ে গেল টেকনিশিয়ান। একটা কনসোলের সামনে বসে আছে রানা। সাবরিনা ম্যাকেনরোর কিডন্যাপিংয়ের উপর লেখা রিপোর্টগুলো দেখতে এসেছে ও। মনিটরে ফুটে উঠল ছবিসহ নিউজ পেপার ক্লিপিং। সবগুলোই স্যার মাহতাবের জীবনযাপন বিষয়ক। পুলিশ ফাইল লেখা আইকনে চাপ দিল রানা। স্যার মাহতাবের কাছে কিডন্যাপারদের পাঠানো একটা পোলারয়েড ছবি চলে এলো মনিটরে। ওটাতে দেখা যাচ্ছে প্রচণ্ড মারধর করা হয়েছে সাবরিনাকে। ছড়ে যাওয়া সারা মুখে মারের চিহ্ন। একটা কান ব্যান্ডেজ করা। ছবির নিচে কিডন্যাপাররা মোটা কালিতে লিখে দিয়েছে, মুক্তিপণ মাত্র $5 মিলিয়ন। মনিটরে সাবরিনা ম্যাকেনরোর একটা ছবি ফুটে উঠল। অপ্রকৃতিস্থ দেখাচ্ছে তাকে। চেহারা দেখে মনে হয় হিস্টিরিয়ায় আক্রান্ত। গাল বেয়ে জল গড়াচ্ছে। আনমনে স্ক্রিনে আঙুল বোলালো ও, যেন মুছে দিতে চাইছে সাবরিনার চোখের জল।
পকেট থেকে বিলবাওয়ের ব্যাংকের দেয়া স্টেটমেন্টটা বের করল। অদ্ভুত একটা সংখ্যা। এক্সচেঞ্জ রেট পাউন্ড টু ডলার ফুটে উঠল স্ক্রিনে। পাউন্ড টাইপ করে রিটার্ন বাটনে টিপ দিল। $5 মিলিয়ন হিসাব করল কম্পিউটার। আবার কয়েকটা বাটন পুশ করল। এবার স্ক্রিনে এলো সাবরিনা ম্যাকেনরো ফাইল। রিটার্ন বাটনে চাপ দিল রানা। মনিটরে দেখা গেল অ্যাক্সেস ডিনাইড। মার্ভিন লংফেলোর চেহারায় অস্বস্তির ছাপ পড়ল। গম্ভীর চেহারায় কিছুক্ষণ রানার দিকে চেয়ে থাকলেন বিএসএস চিফ। কুঁচকে গেল রানার ভ্রু। ঘরের মাঝখানে দেখা দিল 3D হলোগ্রাফিক ইমেজ। ভাসছে গুস্তাভ তুখোরফের মাথা। বুলেটের গভীর ক্ষত দেখা যাচ্ছে। আরও গম্ভীর হয়ে গেল মার্ভিন লংফেলোর চেহারা। রানার দিকে তাকালেন। Z8 গাড়িটা বিশ্ববিখ্যাত BMW 507 আরও উন্নত সংস্করণ। Z8 সরু আর লম্বাটে, 6 স্পিড ট্রান্সমিশন, 400 হর্স পাওয়ার V8 ইঞ্জিন। এতই শক্তিশালী আর দ্রুতগামী যে বারবার রাশ টানছে রানা। নিজেকে সাবধান করছে গতির ব্যাপারে। কিছুক্ষণ পর পরিত্যক্ত তেলক্ষেত্রগুলোর এলাকায় ঢুকল Z8। রাস্তাটা এঁকে বেঁকে চলে যাওয়া একটা পাইপলাইনের পাশ দিয়ে গেছে। ওই পাইপলাইন অনুসরণ করলেই গন্তব্যে পৌঁছে যাবে রানা। পাইপলাইন একটা ঘন পাইন বনের ভেতর দিয়ে গেছে। মৃদু গুঞ্জন তুলে ওটার পাশে বনের ভেতর দিয়ে ছুটল রানার গাড়ি। 2 মিনিট পর হেলিকপ্টারের আওয়াজ শুনতে পেল। জানালা দিয়ে মাথা বের করে দেখল ওটা একটা মালটানা এয়ারক্রাফট। তলায় তার দিয়ে বাঁধা বিরাট একটা ক্রেট বয়ে নিয়ে চলেছে। ক্রেটের গায়ে ম্যাকেনরো ইন্ডাস্ট্রিজের লোগো আঁকা। পাইনের বন থেকে বের হতেই চোখে পড়ল বিস্তীর্ণ প্রান্তর। অত্যাধুনিক রোবোটিক যন্ত্রপাতি সহ গাড়িগুলো ব্যস্ত হয়ে ছুটাছুটি করছে। বিশাল এলাকায় চলছে কর্মব্যস্ততা। বেশ কয়েকটা কপ্টার কাজ করছে জঙ্গলের মাথার উপর। ওগুলোর নিচে লাগানো আছে বিশাল আকার ঘুরন্ত গোল করাত। কনস্ট্রাকশন অফিসের সামনে BMW থামালো রানা। ধুলোর কারণে চোখ মুচকে রেখেছে। বছর 30-এর এক চিকন লোক বেরিয়ে এলো অফিস থেকে। পকেট থেকে আইডি কার্ড বের করে দেখালো রানা। তীক্ষ্ণ একটা আওয়াজ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো রানা। পাথরের টিলার উপর দিয়ে এগিয়ে এলো একটা এক্সিকিউটিভ কপ্টার। বৃহদাকার মাঠে লিফটিং কপ্টারটা নেমে পড়েছে। ম্যাকেনরো ইন্ডাস্ট্রিজের নতুন সিইও পা রাখল সিঁড়ির ধাপে। একজন অর্থোডক্স যাজক এগিয়ে আসলেন। অনুসরণ করল তাকে সাবরিনা। ঘাড় বাঁকা করে ভেতরটা দেখল রানা। চলে এলো নিরেট পাথরে খোদাই করা একটা অপূর্ব বাইজেন্টাইন চ্যাপেলের সামনে। মশালের আলোয় ভেতরে মোজাইক আর দেয়ালের চিত্রকর্ম পরিষ্কার দেখা যাচ্ছে। মাথায় ওড়না পেঁচিয়ে নিচু স্বরে যাজকের সঙ্গে কথা বলছে সাবরিনা। 10 মিনিট পর সাবরিনা আর যাজক বের হলো চ্যাপেল থেকে। সাবরিনা দৃঢ় চেহারায় পা বাড়ালো সার্ভেয়ারদের ফোরম্যানের দিকে। পাইপলাইন ঘুরিয়ে নিয়ে এগোন, নির্দেশ দিল সে। ডলফিন কপ্টার উড়ে চলেছে বরফের রাজ্যের উপর দিয়ে। একসময় একটা চূড়োর কাছে চলে এলো। কালাশনিকভের কাছ থেকে ধার নেওয়া মাউন্টেন স্কি জোড়া আটকে নিল জায়গা মতো। লোকটার পলিপ্রোফাইল জ্যাকেট, ফ্লিস গ্লাভস আর মাইক্রোফ্লিস লাইনিং দেওয়া প্যান্টও রানার গায়ে ঠিক লেগেছে। সবকিছুর উপর শামশের আলীর দেওয়া জ্যাকেট পরে নিল ও। সাবরিনার পরনে মেরুন রঙের পার্কা জ্যাকেট, হুডে ফার লাগানো। শুধুমাত্র মহিলাদের জন্য তৈরি একজোড়া স্কির বুট জুতো ঠিকমতো আটকে নিল। 15 ফুট নিচে পড়ে ছুটতে শুরু করল। রানাও লাফ দিল। বাতাসের ভেতর দিয়ে ছুটে যাচ্ছে রানা সাবরিনার পেছনে। ঢাল শেষে একটা সমতলে এসে সাবরিনার পাশে দাঁড়ালো রানা। একটা খাড়া খাদের ঠিক কিনারায় থেমেছে সাবরিনা। সেদিকে আঙুল তাক করল সাবরিনা। নিচে সূর্যের আলোয় ঝিকমিক করছে বরফে ঢাকা সাদা উপত্যকা। উপত্যকার ঠিক মাঝখান দিয়ে এগিয়ে গেছে সার্ভে পতাকার সারি। মাথার উপর আওয়াজ শুনে আকাশে চোখ বোলালো রানা। অতি আধুনিক বিপজ্জনক সামরিক যন্ত্র প্যারাহক। খুব নিচু দিয়ে উঠতে সক্ষম এক ধরনের স্নো মোবাইল।
তৈরি হয়েছে হালকা ওজনের এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম দিয়ে, সঙ্গে আছে হাই পারফরম্যান্স প্যারাশুট, হ্যান্ডেলবার স্টিয়ারিং আর থাম্ব থ্রটল কন্ট্রোল। প্যারাশুটগুলো উড়বার কাজে ব্যবহার করা যায়। পাইলট ইচ্ছে করলে গতি বাড়াতে কমাতে পারে ঘন্টায় 4-5 মাইল। ইঞ্জিনটা রোটেক্স 582, 65 হর্স পাওয়ার। পেছনে 6 ব্লেডের প্রপেলার। যন্ত্রটা উড়তে পারে, লাফ দিতে পারে, পিছলে এগোতে পারে, যেদিকে খুশি। সাবরিনা নির্দেশ পালন করতে দেরি করল না, স্কি করে সরে যেতে শুরু করল গিরি খাদের দিকে। ঢাল বেয়ে জঙ্গলের দিকে দ্রুত নামছে রানা। কাছে চলে আসছে প্যারাহকগুলো। জঙ্গলে ঢুকে পড়েছে রানা, গাছের ফাঁক দিয়ে পথ তৈরি করে নিয়ে এগিয়ে চলল। বাঁক নিতে শুরু করে বিরাট একটা গাছকে পাশ কাটাল। প্যারাহকের প্যারাশুট আটকে গেল গাছের কয়েকটা ডালে। তেলের ট্যাঙ্ক বিস্ফোরণের আওয়াজে কানে তালা ধরে গেল। খাদের ভেতর নিরাপদেই নামতে পেরেছে সাবরিনা। বিস্ফোরণের বিকট শব্দে ঘাড় ঘুরিয়ে তাকাল। ওপর থেকে গ্রেনেড ছুঁড়ছে তৃতীয় প্যারাহক। রানার দেহের উপর দিয়ে উড়ে গিয়ে 500 ফুট গভীর পাথুরে খাদের ভিতর পড়ল যন্ত্রটা। মাথা নিচু করে ওটার পতন দেখল রানা। হতাশ হল রানা। পড়ন্ত প্যারাহকের লেজের কাছ থেকে বেরিয়ে এসে ফুলে উঠল একটা ইমার্জেন্সি প্যারাশুট। যেদিক থেকে এসেছিল সেদিকে আবার ফিরে চলল রানা। রানার স্কি জোড়া ফালা ফালা করে চিড়ে দিল প্যারাশুট। প্যারাশুট নষ্ট হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়েছে যন্ত্রটা। সরাসরি গুঁতো খেল দুটো প্যারাহক। দুটোই প্রায় একসঙ্গে বিস্ফোরিত হল। আওয়াজে মনে হলো কাছেই বাজ পড়েছে কোথাও। রানা আবার রওনা হওয়ার আগেই ওকে খুঁজে বের করে ফেলল সাবরিনা। বরফের সেতুর উপর দিয়ে রানার পাশে থামল মেয়েটা। জ্বলন্ত প্যারাহকগুলোর একটা আবার বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত প্যারাহকগুলোর শকওয়েভ উপরের তুষারে ধস নামিয়ে দিয়েছে। ফটার শব্দ করে খুলে গেল এয়ারব্যাগ। ভেতরে ওদের ভরে নিয়ে বরফ থেকে আলাদা করে দিল। অন্ধকারে একমাত্র আলো বলতে রানার হাতঘড়ির লুমিনাস ডায়ালের মৃদু বিকিরণ। ওরা আছে একটা ইগলোর মতো গম্বুজাকৃতির বরফের কুঠুরির ভেতর। শিউরে উঠল সাবরিনা। ইগলুর ওপরের দিকে বরফ খুঁড়তে শুরু করল রানা। ঝুরঝুর করে গুঁড়ো বরফ পড়তে শুরু করল। ঘন ঘন শ্বাস পড়ছে সাবরিনার। 6 মিনিট পর বরফের স্তূপের উপর বেরিয়ে এলো রানার মুঠো। গর্তটা বড় করল রানা। তারপর 2 হাতের ভর দিয়ে বেরিয়ে এলো। একটা কাঠের চেয়ারে বসে আছে রানা। ঘোরানোর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন আর্মেনিয়ান ডাক্তার। সিঁড়ির দিকে দ্রুত পা বাড়াল কালাশনিকভ। সাজানো গোছানো বিলাসবহুল বিরাট ঘর। বিছানার একপাশে বসে আছে সাবরিনা, পরনে লেস দেওয়া পাতলা নাইট গাউন। দরজাটা ভিড়িয়ে দিয়ে দাঁড়াল রানা। রানার চোখে আকুতি ভরা মায়াবী চোখ দুটো রাখল সাবরিনা। ফিসফিস করে বলল সাবরিনা। মুহূর্তের জন্যে জ্বলে উঠল সাবরিনার চোখ জোড়া। ঝট করে সরে গেল রানার কাছ থেকে। দরজার দিকে পা বাড়িয়ে রানা বলল, যত তাড়াতাড়ি পারি ফিরে আসব আমি। ঝট করে ঘুরে দাঁড়াল রানা। চোখে শামশের আলীর কাছ থেকে পাওয়া চশমাটা পরে ভেতরে ঢুকল রানা। এমন লোক খুব কমই আছে যার শরীরে শোল্ডার হোলস্টার বা লুকানো অস্ত্র নেই। অস্ত্রধারী রূপসীরা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। ঝিকমিক করে উঠল তার সোনা দিয়ে বাঁধানো দুপাটি দাঁতের শাড়ি। কোলের ওপর 2 সুন্দরী আদুরি রমণী নিয়ে আয়েশ করে বসে আছে ইউরি পাতায়েভ। আগের মতোই হাতি সদৃশ মোটাই আছে সে। চাঁদের মতো গোল চেহারাটা বরাবরের মতোই অতিরিক্ত মদ্যপানের ফলে লালচে। অবশ্য মুখ লালচে হওয়ার পেছনে কোলে বসা মেয়েদের অতিরিক্ত কর্মচাঞ্চল্যও একটা অন্যতম জোরালো কারণ হওয়া সম্ভব। মেয়েদের যেতে বলো পাতায়েভ, গম্ভীর চেহারায় বলল রানা। পকেট থেকে ডলারের 2টো বান্ডিল বের করে হাত উঁচু করে ধরল দেতো গেলস। বান্ডিল দুটো প্রায় কেড়ে নিয়ে মেয়ে দুটো বেরিয়ে গেল ঘর থেকে। ভ্রু কুঁচকাল পাতায়েভ। পকেট থেকে প্যারাশুটের কাপড়ের টুকরোটা বের করে দেখালো রানা। ঘাড় ফেরালো রানা।
একটা ভিডিও মনিটরে চোখ পড়ল, ওটাই ক্যাসিনোর সামনের দরজা দেখা যাচ্ছে। মাত্র ভেতরে ঢুকেছে সাবরিনা। আগের চেয়ে অনেক বেশি চৌকস আর লাবণ্যময়ী দেখাচ্ছে তাকে। আঁটসাট পোশাক পরেছে, পোশাকটা একেবারে ত্বকের সঙ্গে মিশে আছে। বাদামি চুলগুলো খোলা, স্তূপ হয়ে আছে গ্রীবার কাছে। মায়াবী চোখে সাবরিনার উজ্জ্বল চাহনি, অপূর্ব সুন্দরী এক দেবী যেন। একটা ব্ল্যাকজ্যাক টেবিলের সামনে গিয়ে দাঁড়াল সাবরিনা। সাবরিনার পিছু নিল রানা। হাজির হয়ে গেল পাতায়েভ। একটা শিট এগিয়ে দিল পিস, ওটাতে অবলীলায় সই করল সাবরিনা। সাবরিনার হাতে রুইতনের একটা লাল রানী আছে। হাত ঘুরিয়ে সেটা দেখালো রানাকে। ডিলারের হাতেও একটা হরতনের টেক্কা দেখা যাচ্ছে। টেবিলে কার্ডটা বিছিয়ে দিয়েছে সে। রানার দিকে তাকালো সাবরিনা। বিলবাও থেকে 10 মাইল দূরে একটা জ্বলন্ত তেলক্ষেত্র বাকু। শুকনো খটখটে মাটি থেকে প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে এখানে ওখানে। সর্বক্ষণ আগুন জ্বলছে। রাতের আকাশে নিচের দিকে তাকালে মনে হয় 1/2 মাইল দীর্ঘ ও প্রস্থ একটা উনুনের দিকে তাকানো হয়েছে। গুহা থেকে বেরিয়ে পেছনেই দাঁড়িয়ে আছে কর্নেল গুস্তাভ তুকোরভ। লালচে আলোয় খোদ শয়তানের মতো লাগছে তাকে দেখতে। ন্যাড়া মাথায় নানা আকৃতির ছাপ ফেলছে আগুনের শিখা। বাম চোখটার পাতা পড়ছে, কিন্তু ডান চোখ একেবারে নিষ্পলক। সাপের পলকহীন বরফ শীতল দৃষ্টি ওটায়। গুস্তাভ তুকোরভকে দেখলেই কেমন যেন ভয় লেগে ওঠে তার। উবু হয়ে আগুনের ভেতর থেকে একটা পাথর তুলে নিল সে। হাতের মুঠোর ভেতর হিস হিস আওয়াজ করল প্রায় ফুটন্ত পাথরখণ্ড। চামড়া পুড়ে ধোঁয়া বের হচ্ছে। বৃষ্টি পোড়া গন্ধ ছড়ালো চারপাশে। তুখোরভ একেবারেই নির্বিকার। বার কয়েক টেনিস বল লোফার মতো ওপরে ছুঁড়ে দিয়ে পাথরটা আবার ধরল। কালাশনিকভের সামনে দাঁড়ালো এবার। মেলানোভের দিকে তাকালো গুস্তাভ তুখোরভ। কালাশনিকভের ভীত চোখে নিষ্পলক তাকালো গুস্তাভ তুখোরভ। আস্তে আস্তে মাথা দোলালো। তপ্ত হাতটা বাড়িয়ে দিল সে। জোর করে সিকিউরিটি চিফের হাতে পাথরটা ধরিয়ে দিয়ে চেপে রাখল, যাতে ফেলে দিতে না পারে। কালাশনিকভ, এটা ধরে থাকো। তীব্র যন্ত্রণায় আর্তচিৎকার করে মুখ বিকৃত করল কালাশনিকভ। কালাশনিকভের ব্যথায় বিকৃত চেহারাটা উপভোগ করছে কর্নেল। দ্রুত পিস্তলটা ঘুরিয়ে নিশ্চিন্ত মেলানভকে গুলি করল গার্ড। ধপ করে গরম মাটিতে পড়ল নিথর লাশটা। বিছানার পাশে রাখা আইস বাকেট থেকে একটা বরফের টুকরো তুলে নিল সাবরিনা। রানার আহত কাঁধে ওটা হালকা করে বোলাল। দুলটার গোড়ার দিকটা বেশ চওড়া, কানের লতি ঢেকে রেখেছে। দুজনের চোখ পরস্পরকে ছুঁয়ে গেল। বাড়ির সামনে দুজন গার্ড পায়চারি করছে। গার্ডদের চোখের আড়ালে একটা ঝোপের ভেতর অপেক্ষা করল ও। শমশের আলীর দেওয়া অটোমেটিক লক পিক দিয়ে ভারী দরজাটার প্যাডলক খুলল রানা। ওটা একটা শব্দ তরঙ্গ পাঠিয়েছে ভেতরে। ক্লিক আওয়াজ করে খুলে গেছে তালা। মুখে একটা পেন লাইট ধরে ডেস্ক ড্রয়ার আর ফাইলিং ক্যাবিনেটগুলো দেখতে শুরু করল। গাড়ির দুটো হেডলাইটের আলো এসে পড়ল ছোট্ট বাড়িটার সামনে। জানালা দিয়ে ভেতরে ঢুকছে উজ্জ্বল আলো। সারা ঘর আলোর বন্যায় ভেসে গেল। দরজার তালায় চাবি ঢোকানোর ধাতব আওয়াজ হল। খুলে গেল দরজা। ভেতরে ঢুকে বাতি জ্বালল কালাশনিকভ। ঘরে কেউ নেই, তবে খোলা জানালা দিয়ে আসছে ফুরফুরে হাওয়া। বাতি জ্বলার কারণে জানালা দিয়ে ঘরের ভেতরটা দেখা যাচ্ছে। ল্যান্ডরোভারের পেছনে গিয়ে হ্যাচটা খুলল রানা। তারপুলিন সরিয়ে খানিকটা চমকে উঠল রানা। কালাশনিকভ নিজের মুখের সামনে একটা পোলারয়েড ক্যামেরা ধরে ছবি তুলছে। টর্চের চঞ্চল আলো এদিকে এগিয়ে আসছে প্রহরীদের একজন। একটা AN-123 রাশিয়ান মিলিটারি প্লেন দাঁড়িয়ে আছে উজ্জ্বল আলোকিত রানওয়েতে। ল্যান্ডরোভারের পিছনে চলে এলো কালাশনিকভ। রানার ঘুষিটা চিবুকে লাগায় হাঁটা বন্ধ হয়ে গেল। হোঁচট খেয়ে পিছু হটল কালাশনিকভ।
সামলে নিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করতে যাচ্ছে, তার চেয়ে 1 সেকেন্ড আগে বেরিয়ে এলো রানার সাইলেন্সার লাগানো ওয়ালথার পিপিকে। কেসে উঠল দুবার। ধপ করে মাটিতে পড়ল কালাশনিকভ। আগের লাশের আইডি কার্ডটা এখন কালাশনিকভের শার্টে বুক পকেটের ওপর শোভা পাচ্ছে। পোলারয়েড দিয়ে তোলা ছবি সেঁটে দেওয়া হয়েছে আসল ছবিটার উপর। কার্ডটা খুলে পকেটে রেখে দিল রানা। লাশটা চট করে নরম আবর্জনার ভেতর ফেলে দিল রানা। ওভারঅল পরা লম্বা চওড়া এক রাশিয়ান এগিয়ে এলো বুনো পথ ধরে। হাতে হলুদ আলোর বাতি ধরে আছে। রানাকে একা দেখে তার চেহারায় বিস্ময় ফুটে উঠল। একটু দ্বিধায় ভুগল লোকটা, তারপর কাঁধ ঝাঁকাল। ক্যারিয়ল আর খাম তুলে নিল রানা। লোকটাকে অনুসরণ করে চলে এলো রানওয়েতে। রানার সামনে এসে দাঁড়াল উদ্বিগ্ন পাইলট। ভেতরে হাত পুড়ে স্বস্তির শ্বাস ফেলল। একজোড়া অ্যাডিডাস ট্রেনার স্কেটস বের হল ব্যাগের ভেতর থেকে। বাক্সটা বাড়িয়ে দিতেই উজ্জ্বল হয়ে উঠল পাইলটের চোখ। কাঁচির ডগা দিয়ে খুঁচিয়ে কালাশনিকভের ছবিটা তুলে ফেলল। ভোর হতেই দেশের পশ্চিমাংশে বিরান এক লবণাক্ত বেসিনের মরুময় এলাকায় নামল কাব। চারপাশে বিদঘুটে চেহারার পাথরের স্তরের ছড়াছড়ি, রুক্ষ নিষ্প্রাণ প্রান্তর। নতুন সূর্যের আলো ইতিমধ্যেই মরুভূমির মতো তাপ ছড়াতে শুরু করেছে পাথুরে এলাকাটা। অযত্নে তৈরি করা একটা এয়ারফিল্ডের দিকে এগিয়ে চলেছে ল্যান্ড রোভার। পাথুরে একটা উপত্যকা পার হতে হল। বিরাট একটা অধিত্যকা পড়ল সামনে। তার নিচের অংশে বেশ কিছু নিচু বাড়িঘর। দূর থেকে ট্রাক, কাজাখস্তান আর্মি ক্যারিয়ার আর ওভারঅল পরা মানুষ দেখতে পেল রানা। একপাশে প্রচণ্ড একটা বিস্ফোরণ ওদের দুজনকেই চমকে দিল। 500 গজ দূরে উড়ল ঘন ধুলোর মেঘ। রানার আইডি কার্ড দেখে বিগলিত হাসল এক কর্নেল। জ্যাকেটের পকেট থেকে পেট মোটা খামটা বের করে দিল রানা গম্ভীর চেহারায়। দুরদুরু করছে ওর বুক। রেডিয়েশন স্যুট খুলতেই দেখা গেল হালকা বাদামি একরাশ চুল আর পূর্ণিমার চাঁদের মতো গোল একটা ফর্সা মুখ। দরদর করে ঘামছে মেয়েটা। একটা বোতলের চুমুক দিয়ে পানি খেল মেয়েটা। তোয়ালে দিয়ে মুখ মুছে রানার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। সবুজ চোখে বুদ্ধির ঝিলিক চিকচিক করছে। হাসল। বেরিয়ে পড়ল সুন্দর ঝকঝকে সাদা দাঁত। বছর 25-এর বেশি হবে না আন্দাজ করল রানা। কোমরের কাছে ইউনাইটেড নেশনসের শান্তিসূচক চিহ্ন। কাগজপত্রে একবার চোখ বুলিয়ে ফিরিয়ে দিল গ্লোরিয়া। লাজুক হাসল রানা। ঘাড় ফেরাল রানা। তাক থেকে একটা ব্যাজ তুলে নিল ও। রাশিয়ান ভাষায় জবাব দিল রানা, আমি অক্সফোর্ডে পড়ালেখা করেছি। রানাকে বিল্ডিংয়ের ভেতর অদৃশ্য হতে দেখল গ্লোরিয়া রবার্টস। 3 তলার নিচে নেমে থামল খাঁচা সদৃশ লিফট। দরজা খুলে যেতেই রানা দেখল একা দাঁড়িয়ে আছে ও একটা দীর্ঘ অন্ধকার করিডোরের সামনে। চারপাশে বিরাজ করছে থমথমে নীরবতা। করিডোর ধরে এগোল রানা। কিছুক্ষণ পর যন্ত্রপাতির আওয়াজ শুনতে পেল। গুঞ্জন করছে মেশিনারি। সামনে বিশাল আকৃতি একটা আলোকিত ঘর। ঘরটা গোল একটা পরীক্ষাগার। চারপাশে ব্লাস্ট ওপেনিং। নিউক্লিয়ার টেস্ট করা হলে ওগুলোর মধ্যে দিয়ে মেজারিং যন্ত্রগুলোতে চলে যাবে প্রয়োজনীয় তথ্য।